বাংলাদেশের জেল থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানালো দিল্লি। ইউনিশ সরকারের জমানায় বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে এই প্রথম কড়া প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় দিল্লি উদ্বেগের সঙ্গে দেখছে, কারণ তিনি বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ। ঢাকায় সরকার পরিবর্তনের পরেই ইউনিশ সরকারের বিরুদ্ধে অভিযোগ দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিনের বিবৃতিতে সেই কথাও উল্লেখ করেছে দিল্লি। বিদেশ মন্ত্রকের অভিযোগ, বাংলাদেশে ক্রমাগত মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে, যার জেরে সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমশই বাড়ছে অত্যাচার। এই ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা করেছে ইসকনও। This is very shocking development. We were hoping that he will be given bail, but instead he is being sent to judicial custody. This is very sad development. ISKCON Bangladesh has also issued a statement that condemning the arrest of Chinmay Krishna Das, and Ministry of External Affairs, they have also issued a statement, and they are also demanding to free Chinmay Krishna Das. We hope that the government of Bangladesh, interim government of Bangladesh, they will take note of it, and Chinmay Krishna Das will be freed soon. সোমবার বাংলাদেশের চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের এই সন্ন্যাসীকে। এদিন তাকে চট্টগ্রামের আদালতে পেশ করা হয়েছিল। বিক্ষোভের জেরে প্রায় 2.5 ঘন্টা প্রিজন ভ্যানেই বসে থাকতে হয়েছে চিন্ময় কৃষ্ণকে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে ইউনিশ সরকার। প্রতিবাদে আদালতের সামনেই শুরু হয় বিক্ষোভ। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে বিজেপি। সব হিন্দুকে বলবো, শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে যেতে বৃহস্পতিবার আগামীকাল 3টের সময় বিজেপি এমএলএরা ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি, উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। বাংলাদেশের জেল থেকে ইসকনের এই সন্ন্যাসীর মুক্তির দাবিতে প্রথম থেকেই সরব হন বাংলার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মধ্যে মূলত তার চাপেই বাংলাদেশের এই ঘটনা নিয়ে বিবৃতি হলো বিদেশ মন্ত্রককে। যদিও দিল্লির দাবি কার্যত উড়িয়ে দিয়েছে ঢাকা। আপাতত বিচার বিভাগীয় হেফাজতেই পাঠানো হয়েছে ইসকনের ধৃত এই সন্ন্যাসীকে।